আজকে এক্সপ্লোর নদীর পাড়। তো চলেন, সাথেই থাকবেন সবাই। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমরা অলরেডি রিক্সা নিয়েছি বাঘিয়া নদী পাড়ের উদ্দেশ্যে। দেখেন প্রকৃতি কতটা সুন্দর, চারিপাশে শুধু সবুজের সমারোহ। তো আমরা অলরেডি নদীর পাড়ে চলে এসেছি। নদীর পাড়ে আসতে মোটামুটি ভালো একটা সময়ই গিয়েছে। তো আমি অনেক শর্টে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি, বাট তারপরেও অনেক লং হয়ে গেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা একদম সেফলি বোটে উঠেছি, কারণ আমরা অনেক বেশি ভয় পাচ্ছিলাম মামে। তো যাই হোক, এর জন্য বোটে উঠে আর সুন্দর সুন্দর বোট আছে। আস্তে আস্তে নামো ভাই, একটু নামাই দেন তো ওকে, নামাই দেন। না আমরা আবার যাব, আমরা ওই যে একটা স্টুডেন্টের বাসায় যাব, তারপর আবার যাব। না আমার লাগে একটু ঘোরা হইতো, একটু দূরে এই যে বস্তা লইয়া। আচ্ছা আচ্ছা, আপনি তো দাঁড়াবেন না, আমাদের সময় লাগবে একটু। জানলে তো দাঁড়াইতামই, আমরা তো ঘুরতেই বেরোইছিলাম। দেখছি পেয়ারা পাড়তেছে। হ্যাঁ দেখছি, পেয়ারা পাড়ছে গাছ থেকে। আমি খাবো, মানুষের গাছ। আসো, প্রদীপদের বাসা কোথায়? প্রদীপ, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। পারাপার হয়ে নদী পার হয়ে এসেছে ফাইনালি। আপনাদের ভাই নেই সাথে, ভাবা যায় কত সাহস হয়ে গেছে। হ্যাঁ আমাদের অনেক সাহস হয়ে গেছে। হ্যাঁ, তো যাদের উদ্দেশ্যে এসেছি তারা আমাদেরকে রিসিভ করার জন্য অলরেডি এগিয়ে এসেছে। তো এই তো প্রকৃতি আর পরিবেশ সব কিছু আমাদেরকে এত এক্সাইটমেন্ট, এত আনন্দ দিচ্ছে, কি আর বলবো। ভিডিও দেখলেই বুঝতে পারছেন আমার মেয়েটা কতটা এক্সাইটেড। আসলে ও অনেক বেশি ফ্রেন্ডলি, মাশাআল্লাহ বলতে ভুলবেন না সবাই। তো চলে এসেছি আমার একটা স্টুডেন্টের কাছে। তো স্টুডেন্টের বাসায় এসেছি, তো তাদের বাসায় যাচ্ছি। তো এই তো দেখেন তাদের বাসায় যেতে একটু গলি পড়ে, তো সেই গলি দিয়েই পার হচ্ছিলাম। তো এই যে দেখেন শুভামণি আসলে এই বোট দিয়ে এসে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে, তার মানে এতেই খুশি। আর এই বাচ্চাগুলো অনেক বেশি এক্সাইটেড ছিল। তো যাই হোক, আমাদের পুরো দিনটা কেমন কেটেছে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো এই তো শুভামণি ঢুকছিল, আর এই যে দেখেন কতটা লাফাচ্ছে। আর তাদের বাসাটা দেখেন কতটা ক্লিন। আর পুতুল, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা থাকলে পুতুল তো থাকবেই। তো এই তো এগুলো টেডিগুলো পেয়ে তারা তো তিনজন মিলে যা দুষ্টামি শুরু করেছে, তাদেরকে সামলানো একদম বেহাল অবস্থা। তো যাই হোক, বাহিরে বেরোয় এসেছি, কারণ বাহিরের পরিবেশটা এত সুন্দর পরিবেশ রেখে আসলে কি ভিতরে থাকা যায়? অবশ্যই না। যারা প্রকৃতি ভালোবাসে তারা কখনোই ভিতরে বন্দি হয়ে থাকবে না। আমি এটা ব্রিজের সাইডটা এত বেশি সুন্দর যে এখানে প্রাণীর স্রোত। এটা ব্রিজের সাইডটা অনেক বেশি সুন্দর ছিল। আর আমরা যে সময়টা গিয়েছি বিকেলবেলা, শেষ বিকেলবেলা একদম, এই সময়টা আসলে যে কোনো একটা স্পটে গেলে অনেক বেশি সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করা যায়। আর এই যে দেখেন নৌকা দিয়ে নদীতে নৌকা নিয়ে আস্তে 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 আস্তে, দেখো কত সুন্দর। ওর কাছে যাই না, তুমি তো বেশি দৌড়াইতেছো, দেখো কি সুন্দর। আমি এদেরকে পছন্দ করি। আই সাইড হো সব। ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে, বিদায়বেলা। তো সব ঘোরাঘুরা শেষ আমাদের, এখন বাসায় ফেরার সময় হয়ে গেছে। এই যে ঘাট পাড়ে চলে এসেছি, এখন তো অপেক্ষা করতে হবে কিছু সময়। তো এই তো এখানে আমরা কিছু সময় অপেক্ষা করছি বা করব, কারণ এখানে অ্যাভেলেবেল বোট পাওয়া যায় না। ওপার থেকে এপারে মানুষজন যখন আসে তখনই পাওয়া যায়, এটাই একমাত্র এদিকের সমস্যা বলা যায়। তো যাই হোক, ফাইনালি আমাদের জন্য একটা নৌকা চলে এসেছে, এটাতে করে আমরা পারাপার হব। আজকের জন্য এই পর্যন্তই ছিল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের তো বেশ ভালোই লেগেছে ঘুরে ফিরে বেড়াতে।
তো এরকম স্পটে যেতে আসলে কার না ভালো লাগে। তো এই তো আমি অনেক সাবধানে পারাপার হচ্ছি। আমি এখানে বসবো। এখানে বসে আমরা, আর এই এখানে না, এখানে বসা যাবে না, কোথায়? বাসের এখানে ছাড়ো। শুভা আমাকে বিজয় তো সামনে তাও একটা সাদা পাওয়া তাও আমরা আইসা পাশে ধাক্কা দিবে, বাড়ি খাবে। যাওয়ার সময় এখানে রিক্সাও অ্যাভেলেবেল থাকে না, তো এই তো ফাইনালি একটা রিক্সা পেয়েছি, অটো পেয়েছি আর কি, তো উঠে পড়লাম। বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা হয়ে এসেছে অলরেডি। অনেক বেশি এনজয় করেছি আজকে, বেশ ভালোই লেগেছে। ইনশাল্লাহ আবার কোনো একদিন এই বান্ধবী আবার আরেকদিন আসবো, ভাইয়াকে নিয়ে আসবো, তোমার বাবার সাথে আসবো। হ্যাঁ, তো আজকের জন্য আল্লাহ হাফেজ।